আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে শবে বরাত স্পেশাল ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র দুধ দিয়ে এই ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। কোনো প্রকার মিষ্টি বা চিনি ছাড়াই। এটাকে কিন্তু রাবড়িও বলা যাবে বা দুধের হালুয়া। খেতে কিন্তু ভীষণ মজার। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আসছে শবে বরাতে আপনারা তৈরি করে দেখতে পারেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর কড়াই বসে দিয়েছি। কড়াই আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 লিটার তরল দুধ। অবশ্যই এই রেসিপি তৈরি করার জন্য ফুল ক্রিম দুধ ব্যবহার করবেন। 2টা এলাচ দিয়ে দিয়েছি সুগন্ধের জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অপেক্ষা করছি দুধের মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। এই রান্নাটা একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে। তবে রান্নাটা আপনারা উঠিয়ে দিয়ে অন্য কাজ করে নিতে পারবেন। দুধের মধ্যে বলক চলে আসছে। আমরা এখন থেকে দুধটা কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করব না। এতে করে দুধের উপরে যে সরটা পড়বে, মোটা একটা সর পড়বে, সেই সর শুধু খুন্তি দিয়ে মাঝে মাঝে কড়াইয়ের চারপাশে রেখে দিব। মোটামুটি 5 মিনিট পর পর আমরা সরগুলো এক সাইডে রেখে দিব। দেখা যাবে 5 মিনিট পর সরগুলো নিজে থেকেই ফেটে গেছে, মানে সরে আসছে। ঠিক এ পর্যায়ে খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে রেখে দিচ্ছি। দেখেন আবারও সর পড়েছে। মোটামুটি 5 মিনিট মতো রেখে সরটা যখন মোটা হয়ে আসবে আর নিচে থেকে সরটা ফেটে দুধ থেকে আলাদা হয়ে যাবে, ঠিক এ পর্যায়ে আমরা খুন্তি দিয়ে আলতো হাতে সরটা এক পাশে রেখে দেব। দেখেন সর কিন্তু আলাদা হয়ে গেছে। আলতো হাতে খুন্তি দিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এখন শুধু একটাই কাজ, 5 মিনিট পর পর আমরা সরটা চারপাশে এভাবে রেখে দিব। কোনোভাবেই কিন্তু দুধ নাড়াচাড়া করা যাবে না। আবারও বলছি, এতে করে কিন্তু খুব ভালোভাবে দুধে সর পড়বে না। আপনাদের কাছে অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন এ পর্যায়ে এসে একটা লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। দেখেন চারপাশে কিন্তু আমি এভাবেই সর রেখে দিচ্ছি। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন সামান্য পরিমাণ। তবে দুধ জাল করে ঘন করে নেয়ার কারণে এমনিতেই অনেক মিষ্টি হয়। আমি চিনিটা স্কিপ করেছি। এমনিতে কিন্তু অনেক মিষ্টি হয়েছিল। আপনারা এই পর্যায়ে চিনি দিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ এভাবে সর চারপাশে রেখে দিয়েছি। দুধটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে। দুধের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমি আর সর এভাবে উঠাবো না। দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিব। চারপাশে সরগুলো এভাবে খুন্তি দিয়ে নামিয়ে নিব বা উঠিয়ে নিব। তার আগে দুধ দিয়ে একটু সরগুলো ভিজিয়ে নিচ্ছি। এতে করে সরগুলো উঠাতে অনেক সুবিধা হবে। সরগুলো উঠিয়ে দুধের সঙ্গে আলতোভাবে মিশিয়ে নিব। আমি আজকে অল্প পরিমাণে এই ডেজার্ট তৈরি করেছি, হালুয়া বা রাবড়ি। আপনারা আরও বেশি পরিমাণে তৈরি করে নিতে পারেন। দেখেন কেমন হয়েছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো রাবড়ি বা হালুয়া বানানো কত সহজ। কোনো রকম চিনি বা মিষ্টি ছাড়াই তৈরি করে নিয়েছি।
এখন আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। তো আমার আজকের এই ডেজার্ট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন কত সুন্দর হয়েছে না? অনেক লোভনীয় লাগছে। খেতেও কিন্তু ভীষণ মজার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।